ঐকমত্য কমিশনের আলোচনা চলছে, সংস্কার আলাপ চলছে, আগামীকালকেও আলোচনা রয়েছে এবং বিগত সময়েও আলোচনা হয়েছে। আমরা এই বিষয়েই প্রতিক্রিয়া জানানোর জন্য আপনাদেরকে ডেকেছি, আপনাদের সহযোগিতা চেয়েছি। একটা বিষয় সামনে এসেছে যে আওয়ামী লীগের কিছু সহযোগী সংগঠন সংস্কার আলোচনায় ছিল। তো আমরা ঐকমত্য কমিশনের কাছে দাবি জানাবো যে কোন কোন সংগঠন এখানে ছিল তাদের তালিকা আপনারা দেবেন, সেই সাথে আপনারা ব্যাখ্যা দিবেন তাদেরকে আপনারা কেন ডেকেছেন, তাদের উপস্থিতি আপনারা কেন যৌক্তিক মনে করলেন, আপনাদের যে বুঝ সেই বুঝটা আমাদেরকে জানাবেন। আরেকটি বিষয় আমাদের সামনে এসেছে সংস্কার আলোচনায়, যে উচ্চ কক্ষের বিষয়ে আলোচনা করছে। আমাদের যে 300 সংসদ সদস্য, 50টি সংরক্ষিত আসন, এইখানে আমাদের নির্বাচন হতো, পার্লামেন্ট গঠন হতো, সেখানে স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় সংসদ নেতা, এরকম বিভিন্ন ধরনের কাঠামোগত বিষয় রয়েছে। তো এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট, এবং সেই দ্বিকক্ষ বিশিষ্ট আলোচনার মধ্যে উচ্চ কক্ষে নির্বাচন কিভাবে হবে বা প্রতিনিধিরা বাছাই কিভাবে হবে সেই বিষয়ে আলোচনা হচ্ছে। এবং আমাদের কাছে যে হ্যাঁ না অথবা কোনো মতামত নেই, গণভোটের আগে বা নির্বাচনের পরে এ ধরনের অপশন দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলছি, ঐকমত্য কমিশনের এই ফর্মেরই আমরা আপত্তি জানিয়েছি শুরুতেই, যে আমরা তো আপনাদেরকে মতামত দেইনি, সিদ্ধান্ত দেইনি যে আমাদের সংসদ এক কক্ষ বিশিষ্ট হবে না দ্বিকক্ষ বিশিষ্ট হবে। তাহলে আপনারা পুরা ফর্মটা দ্বিকক্ষ বিশিষ্ট এই আদলে সাজিয়ে হ্যাঁ না উত্তর কেন নিচ্ছেন? এখন তো ডিসিশন হয়নি যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে যাচ্ছি কি না। সেই ডিসিশন না হতেই তারা দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন এবং উচ্চকক্ষে কিভাবে হবে সেই বিষয়ে মতামত নিচ্ছে।